ভিউয়ার্স, আপনাদের নতুন এক পর্বে স্বাগতম। আজকে আমরা আছি গাজীপুরের পাগলাবাড়িতে। তো এখানে গাজীপুরের পাগলাবাড়ি মেলা ঘুরবো, পাশাপাশি তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এলাকার ঐতিহ্যবাহী খাবার কী কী না খাবার কী এগুলো দেখানোর চেষ্টা করবো। চলুন সামনের দিকে যাই। ভাই, কদমা এত বড় সাইজ কদমা কয় কেজি ওজনের এগুলা? 4.5 কেজি 5 কেজি ওজনের। এগুলা কি মানুষ কিনে? আজকেও 5টা বিক্রি হয়েছে, প্রতিদিন 4-5 টাকা বিক্রি হয়। এই 5 কেজি ওজনের কদমা কিভাবে খান তো বুঝলাম না। পরে রাখে, সাজিয়ে রাখে, পরে আপনার যে ব্যাঙ্গে খায়, ব্যাঙ্গে পায়েস রান্না করে বা এমনিতে খাইতে পারে। এই আপনি কি এই কদমা বিক্রি করেন? ছোটগুলো, তারপর খেলনা আছে সবই এগুলো 200 টাকা কেজি। 200 কদমা 200 টাকা কেজি সবই। গুড়ের ফেনি বাতাস আছে, শাঁস মুজুক আছে, কদমা আছে, বাতাস আছে, আপনার নকুল দানা আছে, তিলের খাজা আছে, এগুলো সব 200 টাকা কেজি। জি না, দেখেন যে আমি কদমা আসলে সচরাচর এত বড় কদমা খুব কমই দেখছি। 5 কেজি ওজনের কদমা, 8 কেজি আমরা বিক্রি 8 কেজি ওজন বিক্রি করেন, তো অনেক বড় সাইজের কদমা বিক্রি করেন ওনারা। একটা খায় দেখা যাবো, খায় দেখ এটা কদমা দিই, তিলে কদমা দেন দেখি। তিলে কদমা না, এটা তিলে কদমা খাওয়ার টেস্ট দেখতেছে কেমন টেস্ট। না ভালো, না ভালো কদমা না, আসলে মাংসের মতো, মাংসের মতো। ওটাও কি তিলের না? এটা এটা একটা দেখি। আমি একটা নিলাম, দেখি খেয়ে। বেচে বিক্রি কেমন আপনার? শুক্রবারে অনেক লোক আসে, শনি শুক্র শনি, এমনিতে 1 মাস ব্যাপী মেলা তো ভালো, সব মিলে আর কি ভালো মেলা। আমরা আজকে আসছি, আজকে তো ভিড় নাই, ফাঁকা একবারে। না, আজকে তো আপনার রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার অনেক লোকজন। রবি, শনি আর বৃহস্পতিবার, এই 3 দিন খুব শুক্র, শনি, রবি, বৃহস্পতিবার, এই দিন 4 দিন লোক খুব বেশি হয় আর কি। শুক্রবারে প্রচুর লোক হাঁটা যায় না। শুক্রবার না, মেলাটা তো অনেক প্রাচীন মেলা, তো ঐতিহ্য আছে অনেক। বলেন, এটা কি বিন্নি খই না? বিন্নি ধানের করে ধান দিয়ে চাউল বানিয়ে তারপর তৈরি করে। তৈরি করে না? আচ্ছা, আপনার এই খই থেকে বিন্নি ধানের ভিতরে পোকার ভেদ আছে না, মানে ভালো কোয়ালিটি, ভালো এগেট ব্রিগেড সিগেট এরকম আছে আর কি। আমাদের যদি ধারণা দেন আপনি। এটা মনে করেন আপনি 2 থেকে 250 টাকা কেজি, এটা আপনি 300 টাকা কেজি, আর এগুলো আপনি 450, 500, 450-500 টাকা এবং 400 টাকা বিক্রি করে। মানে দাম যত, দামের রেঞ্জ যত উপরে কোয়ালিটি তত ভালো। ভালো ভালো এগুলো আপনার এই বাচ্চা বিক্রি কেমন হয় আপনার? আছে মোটামুটি ভালো। এবার মেলাটা একটু জাঁকজমক কম, একটু বেচা কিনে একটু কম আছে আর কি, আগের তুলনায়, গত বছরের তুলনায় একটু অনেকটা কম না? আর আপনার এই মেলা জমে কি বার? শুক্রবার মনে হয় না? শুক্রবার শনিবার একটু জমে বেশি, বন্ধের দিন, সরকারি বন্ধ, শুক্রবার শনিবার, ওই দিন একটু বেচা কিনতে ভালো হয় সব দোকানদারের। বুঝতে পারছি। আর আপনার এই পার্মানেন্ট কোথাও দোকান আছে কি মানে এই? না, এগুলো না পার্মানেন্ট দোকান আমি করি, যেমন আমাদের বাজারে আড়াইগঞ্জ বাজার, হ্যাঁ, ওই মুদি দোকান করি। মানে এগুলো করেন না? না না, এটা 1 মাসের জন্য আর কি মেলা। 1 মাসের জন্য? উনি 1 মাসের জন্য এই দোকানটা মানে অস্থায়ী ব্যবসায়ী আর কি। অস্থায়ী ব্যবসায়ী, পরে ওনার পার্মানেন্ট ব্যবসা আছে আপনার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম নেপাল চন্দ্র সাহা। হ্যাঁ, কালেগড় থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল সুইট মিট, এখানে অনেকগুলি দোকান দেখা যাচ্ছে, মিষ্টির দোকান। দাদা, রুটি কত করে দিচ্ছে গুলি? 20 টাকা। 20 টাকা খেতে রুটি বলে আর কি। গাজীপুরে ঐতিহ্যবাহী খেতে রুটি পাওয়া যায় এখানে, বালিশ মিষ্টি থেকে শুরু করে সব কিছু পাওয়া আছে। বালিশ মিষ্টি আমার মনে হয় কি যে মেলার ঐতিহ্য মনে হয় এটা না? আপনারা কত বেচেন কেজি? এই সচরাচর মনে হয় আপনার এই মিষ্টি মনে হয় আমি কোথাও দেখি না আর কি, মানে বালিশ মিষ্টি ধরনের। প্রায় এখানে আমরা বানিয়ে থাকি বালিশ মিষ্টি। কত করে কেজি বিক্রি করেন? 400 টাকা কেজি।
400 টাকা কেজি। রসগোল্লা ভাই যেগুলো কত করে? এটা 400 টাকা কেজি। আর হলো কালারি, এটা হলো 250 টাকা কিলো। আর এটা হলো টাঙ্গালের চমচম 280 টাকা কিলো। 280 টাকা। আর এটা হলো আপনার ছানার কেক, এটা হলো 400 টাকা কেজি। এটা কি ছানা কেক বলে? ছানার কেক বলে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর আপনার এই মেলায় বেচা বিক্রি কেমন? হ্যাঁ ভালো। আপনাদের কি মেলায় পার্মানেন্ট দোকান কি কোথায় আপনাদের? পার্মানেন্ট হলো কালিয়াকুর। কেলেকো। কালিয়াকুর কালিয়াকোর বাজারে। কালিয়াকুর বাজারে। আর 20 টাকা আলাদা দিয়ে দেন তো, যেটা উঠে আমার পোলা নিয়ে নিয়েছে। মিষ্টি দোকানগুলো জেনে নিলাম নানান ধরনের প্রোডাক্ট তারা বিক্রি কি করছে। ডাবল না সিঙ্গেল? ওইদিকে ছোট দোকান দেখা যাচ্ছে, জুয়েলারি মনে হয়, হ্যাঁ মেয়েদের দোকান পাট ওগুলি। ওদিকে যেয়ে দেখি আমরা একটু। একটা মিষ্টি হ্যাঁ মিষ্টি রিভিউ। তা আমারই আমরা এখন একটি কাঠের সামগ্রীর দোকান, অনেক ধরনের সামগ্রী পাওয়া যায় এখানে। দোতারা থেকে অনেক কিছু পাওয়া যায়। আমরা আছি এখন যে মানে লোহা লক্কর, দাও, তারপর হচ্ছে সেনি, বেলুন, এটা বিভিন্ন ধরনের আইটেমের বিক্রি করা হয়। চলুন কথা বলি তাদের সাথে। কাকা বেচা বিক্রি কেমন? আগের চেয়ে কম? আচ্ছা কাকা কি বিক্রি করেন? কাঁচি, দাও, আমাদের যদি বলেন একটু। দাও না কাশি, এই ছোট খেলনা উঠি, আটা, এগুলো বিক্রি করি। কত করে বিক্রি করেন কাঁচিগুলো? কাশি 100 টাকা পিস। আচ্ছা কাকা কাঁচি বিক্রি করে 100 টাকা পিস। আসুন না সামনে দেখি কি দেখা যায়। দোকান করতেছে এখানে সবাই, বেচা কিনে বেচা বিক্রি না ব্যস্ত। এদিকে এগুলো হচ্ছে একসময় কিন্তু ঐতিহ্য, জানো, বাংলার ঐতিহ্য একসময়। কাকা ভালো আছেন? এগুলো জানি কি কয় কাকা? কাঁথা কাঁথা এগুলো কি চাল ঠাল মাপে না? টাইম মাপে মুড়ি খায়। বুঝতে পারছি। এগুলা কি দিয়ে তৈরি করে জানি? বেদ 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 আপনার এখানে সব বেতের আইটেম, খালি শুধু যেগুলো বাঁশ। বেদ আর বাসা কত করে বিক্রি করেন এগুলা? 100 টাকা। নিচে 100, সর্বোচ্চ কত পর্যন্ত আছে? 500 600। কাকার এখানে বাঁশও বিক্রি করেন না? এটা কি? ও আচ্ছা, ডাং কোলা আছে, ছোট কোলা, সাজি আছে বাঁশে। এদিকে 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 দেখি, সামনের দিকে যাই কি দেখা যায়। ঢোল এর ভাই এখানে শুধু ঢোল বিক্রি করেন না? আপনাদের কি দোকান আছে কোথাও পার্মানেন্ট নাকি? কোথায়? মানিকগঞ্জ আছে, নওগাঁতে আছে। মানিকগঞ্জ আর নওগাঁ? হ্যাঁ, এইখানে কি আপনারা মেলায় এখানে থাকেন না রাত্রে? রাতে এখানেই থাকা। বেচা বিক্রি কেমন? ভালো না, ভালো না। মেলা কতদিন থাকবে? 1 মাস। 1 মাস। ঢোল কি একটা আমার যদি ধারণা দেন, যেমন ধরেন এই সর্বোচ্চ কত টাকা, সর্বনিম্ন কত টাকা? বড় ঢোলগুলা কত করে বিক্রি করেন? বড় ঢোলগুলো 5000 টাকা, আর যে সর্বনিম্ন সর্বনিম্ন 100 টাকা যেটা। আর যেগুলা কত করে বিক্রি করেন? এটা 1000 টাকা। ঢোলের ভিতরে কি নাম আছে, যেমন যেটা কি ঢোল কয়, এটা কি ঢোল কয়, নাকি সব ঢোলই বলে? এটা বাংলা ঢোল, এটা ছোট ঢোল, এটা মাঝারি, এটা ডুগডুগি, ওটা আছে ঝিপসি, ওটা আছে খমক। এটা ডুগডুগি না? এটা কিভাবে জানি বাজাই, এইভাবে না? ডুগডুগি বাজানোর। চলেন দেখি সামনে দেখি কি দেখা যায় আরো। কাকা যেগুলো কি বিক্রি করে দেখি। কাকা ব্যস্ত? কাকা এগুলো কি বেলুন? এই কি জানি এগুলো রে?
রুটি রুটি বেল না রুটি বেলা ফ্রি না? হ্যাঁ রুটি বেললে এগুলা বেলন এগুলা কি রুটি বানায় বেচা বিক্রি কেমন হয়? মোটামুটি মিডিয়াম চলছে। এগুলা কত করে বিক্রি করেন একটা ধারণা দেন যদি আমাদের। এটা হলো 160 এবং 200 বেচা কিনি হয়, আবার এটা বেচা কিনি হয় 100। এটা কি কাঠের এগুলো? এটা হলো মেহগুলো আছে, আবার রেন্দি করিও আছে। রেন্দি করিও আছে। এগুলো লাস্টিং করে তো অনেক দিন না? হ্যাঁ অনেকদিন আসছে। এই যেগুলো এই যে বেলুন এগুলো কি কাঠের হয়? এটা রেন্দি রেন্দি না? আবার আছে একটা মেহগুনি আছে, এটা না রেন্দি। ওইগুলো কি কাকা আপনার? আবার বাজনা, হ্যাঁ ওইদিকে আসো, আবার এই যে এটা হলো বাজনা। ওইদিকে আসতেছে আমরা দাঁড়ান। কাকা এই যে এগুলো এই যে এটা সিস্টার কয় না? হ্যাঁ এটা এক্সট্রা না সিগারেট। সিগারেটের জন্য। আর এটা সেসনি। শেষনি এটা কি কাঠ এগুলো? এটা মেহগুনি। মেগুনি এগুলো আপনি নিজেই তৈরি করেন না কোথাও তো বিক্রি করে আনেন? সব খুলনা। সব খুলনার? মানে আপনি এগুলো হাতে তৈরি করেন না? না কোনোটাই হাতে না, সব বাইরে মানে কিনে আয় না বিক্রি করেন? কিনে বিক্রি করতে হয়। ধন্যবাদ কাকা। এখানে একটি আচারের দোকান, নানান ধরনের আচার আছে। যারা আচার খেতে চান তারা এখান থেকে খেতে পারেন। আমরা এখন এদিকে দেখতেছি বললাম লাখ টাকার না, শুনছি এটা বিখ্যাত পেঁয়াজের জন্য। যে গরম গরম পেঁয়াজি বাঁচতেছে তারা, গরম গরম পেঁয়াজি। কত করে কেজি বিক্রি করে ভাই? 240 টাকা, 240 টাকা কেজি বিক্রি করে পেঁয়াজি। কাকে কত করে বেচেন পেঁয়াজি? 60 টাকা পোয়া, 240 টাকা কেজি। 60 টাকা পোয়া, 240 টাকা কেজি। সব পেঁয়াজি একই দাম? না, এখানে আমি আসছিলাম 2 বছর আগে, তখন তোমার 50 টাকা পোয়া কিনছে, মানে 1 পোয়া 50 টাকা নিচ্ছে, 250। 10 টাকা বাড়ছে। কদমাগুলি কত দেখি? বড় বড় কদমা অনেক। চোখের কত বড় বড় কদমা, কত বড় বড় বিশাল বড় বড় কদমা, কলসি কদমা। কাকা এগুলা কি কলসি কদমা না? এগুলা আপনার কি কেজি হিসেবে বিক্রি করেন? কেজি কত করে কেজি? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এই কদমার সাইজ সবচেয়ে বড় কত? এই সাইজে না আর বড় সাইজ আছে? একটা বড় আছে, কয় কেজি ওজন পর্যন্ত হয় কদমা? 3-4 কেজি পর্যন্ত আছে। 3-4 কেজি পর্যন্ত। আর হচ্ছে আপনার এই খেলনা, তারপরে হচ্ছে যে গুড়ের বাতাসা, তারপরে হচ্ছে আপনার ওই যে বিন্নি, তিলের খাজা, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে উনি। মিষ্টি জাতীয় খই, বিন্নি খই। বিন্নি কত করে কেজি? বিন্নি ভালোটা 450 টাকা কেজি। 450। এই যে এই গুড়ের বাতাসা কত করে বিক্রি করেন? 200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। কদমা কত বড় বড় সাইজ কদমা? ভিন্ন খই কত করে বিক্রি করেন? 220 টাকা কেজি। ভিন্ন খই 220 টাকা কেজি বিক্রি করতেছে। হ্যাঁ বুঝতেছি। খেলনা বিভিন্ন ধরনের আইটেম, যেগুলো মিষ্টির আইটেম দেখুন, মিষ্টি জন্য সেগুলো। এই যে বালিশ মিষ্টি, বালিশ মিষ্টি। বালিশ মিষ্টি, এগুলা কি বালিশ মিষ্টি কয় না? এগুলা কি কেজি হিসেবে বিক্রি করেন না? কত করে বেচেন এগুলা? 350 টাকা কেজি। যে বালিশ মিষ্টির নাম শুনছি, যে দেখলাম এখন বালিশ মিষ্টি। এই মেলার ঐতিহ্য মনে হয় এটা না? ঠিক আছে, বালিশ মিষ্টি। দেখছো? বালিশ মিষ্টি দেখছো? দেখ বড় কালা জাম, সব দোকানে বালিশ মিষ্টি আছে। এটা কালা জাম। না
এই যে মিষ্টি এটা কোন সাইজ মিষ্টি? বালিশ মিষ্টি, ছোট বালিশ মিষ্টি এটা। আর এই যে কত বড় কালাজাম। এটা কালাজাম, কালাজাম। কালাজাম। আমরা এখন মিষ্টি দোকানগুলিতে দেখছি। এটা কি বালিশ মিষ্টি বলে না? বালিশ মিষ্টি বলে। কেজি কত? কেজি কত করে? 350 টাকা। আমার মনে হয় যে এই পাগলা মেলার ঐতিহ্য মনে হয় মিষ্টি। ঐতিহ্য মিষ্টি এটা। সচরাচর কোথাও দেখি না। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি এর পাগলা মেলার ঐতিহ্য। বালিশ মিষ্টি। আমাকে দোকানের নাম কত কত কোম্পানি। কত কত কোম্পানি না? দারুণ নাম। এখানে প্রচুর দোকান আছে, এই সচরাচর দেখা যায় না কিন্তু। দুধ বিক্রি করে। আমরা আছি এখন পাগলা মেলার এটা কি কিডস জোনে আর কি, মানে খেলনা, মানে বাচ্চাদের খেলনা আছে, খেলনাপাতির দোকানে। বড় ভাই আপনি এখানে বিক্রি করেন কি কি বাচ্চাদের খেলনা? হ্যাঁ, এই খেলনা আপনার এই বেচা বিক্রি কেমন হয়? মোটামুটি ভালো হয়। আপনার যেমন কি যেমন বাচ্চাদের যে প্রাইভেট কার থেকে শুরু করে বাস, ট্রাক, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করতেছে। আপনার পিস্তল, ট্রাক, মানে ছোট বাচ্চাদের যে মানে এভরিথিং অল যত খেলনা লাগে সব পাওয়া যায়। বড় ভাই কি পার্মানেন্ট দোকান আছে না? শুধু মেলাতে দোকান করি। আচ্ছা এই বলেন তো, মানে একটা ধারণা দেন, মানে কেউ যদি কিনতে চায় যেমন সর্বনিম্ন কত টাকা আর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে? এখানে আমার দোকানে সর্বনিম্ন আপনার 50 টাকা আর সর্বোচ্চ আপনার 900, 1000 এরকম আইটেম। মেলায় নানান ধরনের দোকানপাট আছে। এখানে মৃৎশিল্পের অনেক দোকানপাট আছে। মৃৎশিল্পের দোকানপাটগুলি। আমরা আছি এখন মৃৎশিল্পের মাটির মাটির মানে যে সেক্টর, হাড়ি পাতিল, টপ, এগুলো জোনে। তো আমরা এখন ঘুরবো, কথা বলবো সবার সাথে। আসেন দেখি কি করা যায়, দেখি ঘুরি। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফার্নিচার। কাকা কি বিক্রি করেন এগুলো? টাকার ব্যস্ত। দেখি দেখি কি বিক্রি করে, যেদিকে চারদিকে ফুলের দোকান, ব্লেজারের দোকান এগুলো। বড় ভাই কি বিক্রি করেন এগুলা? বেচাকেনি কেমন হয় ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। এই ব্লেজার কত বিক্রি করেন? কত সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, একটু ধারণা দেন যদি। সর্বনিম্ন পারবো 950 টাকা, সর্বোচ্চ 3200 টাকা পর্যন্ত আছে এখানে। আচ্ছা, বড় বড় সর্বনিম্ন 950 এবং সর্বোচ্চ 3200 টাকা পর্যন্ত এখানে ব্লেজার পাবেন। আর পাগলাবাড়ি না, পাগলাবাড়ি মেলা। এই সাইডে দেখেন দোকান। দাদা আপনার মেলা কোন দোকান করেন? আপনি কি দোকান? আমি যে মেলাতে যে টিস্যু ব্যাগ বেশি, পলি বেশি আর এই যে ঠোঙ্গাগুলি বিক্রি করি আর কি। আপনার বেচা কিনে কিরকম হইতেছে? বেচা কিনা মোটামুটি 2 দিন ধরে হাইতে আমার মোটামুটি ভালো হইতাছে, খারাপ হয় নাই। তাহলে আশা করি যে আপনি ভালোই আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আপনি এই ব্যাগ সেল দিতেছেন আর কি? হ্যাঁ ব্যাগ ব্যাগ আমি যে দোকানে দোকানে ব্যাগ সেল দিতেছি। আপনার নাম কি দাদা? আমার নাম মোহাম্মদ খোকন মিয়া। খোকন মিয়া। তিনি ব্যাগ বিক্রি করে, তিনি একজন মেলার ব্যবসায়ী করতে গেলে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এখানে অনেক দোকান দেখা যাচ্ছে, খেলনা দোকান। ভিডিও করলে 20 টাকা করে জরিমানা। 20 টাকা জরিমানা? জরিমানা দিয়ে ভিডিও করা লাগবো। আচ্ছা আইতেছি ইউটিউবে, বাংলা বাজার টিভি। রিভিউ করে আমু না আপনি? আচ্ছা কথা বললে এখন নামটা কই দেন, কত গেল ভাই? কি করলেন? বাংলা টিভি, না আন্তরিক তো লাইভ করতেছেন আমরা।